আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বেগুন আলু আর ডিম ভুনা। আর ডিম সেদ্ধ আমরা অনেকভাবে করে থাকি। আজকে আমি কিছু টিপস বলবো ভিডিওর মাঝে, সেটা আপনারা ফলো করবেন। আমি প্রথমে ডিম সেদ্ধ করতে দিয়েছি। এখানে একটা পাতিলে নিয়েছি, পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর 4টে ডিম দিয়েছি। আপনাদের পরিবার হিসেবে অবশ্যই কম বেশি নিতে পারবেন। পরবর্তীতে আমি ডিমের ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে এটা সেদ্ধ করতে দিয়েছি। তারপরে আমার বেগুন আর আলুটা আমি কেটে নিচ্ছি। এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুন আর আলুটা কাটার পরে আমি এগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব। আলু আর বেগুন পরিষ্কার করা হয়ে গেছে। এখন 1 চামচ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। ডিম সেদ্ধটা হয়ে গেছে। আর এই ডিম সেদ্ধটা হওয়ার পরে যে টিপসটা সেটা আমি বলে দিচ্ছি। আপনারা হাঁসের ডিম, মুরগির ডিম, দেশি হোক ফার্মেরও হোক, সিদ্ধ করার পরে এখানে যদি একদম বরফ পানি দিতে পারেন, অবশ্যই ডিমটা ছুলতে সুবিধা হবে, ঠান্ডা হয়ে যাবে, একটুও খোসাসহ উঠে আসবে না। অনেক সময় আমরা ডিম ছুলতে গেলে সাদা অংশটা উঠে আসে। আর এই টিপসটা আপনারা ফলো করবেন, দেখবেন ডিমটা অনায়াসে ছুলতে পারবেন আর হাতেও কোনো গরম ছ্যাঁকা লাগবে না। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আমি চলে যাব এই ডিমগুলো কেটে নিব। আমি আস্ত রান্না করব না, ডিমটা যদি কেটে রান্না করি ডিমের ভিতরে মশলাটা যায় আর স্বাদটা অন্যরকম লাগে। এখন এর ভিতরে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে রাখবো। এখন আমার ডিম ভাজার পালা। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি, 1 টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়েছি। ডিমগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা তোলার পরে যে আলু বেগুনটা লবণ হলুদে মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে রেখে দিব। পরবর্তীতে চলে যাব, আমি যে তেলটা ভেজে রেখেছিলাম ওই তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা একটু বাদামি কালার হলে এর ভিতরে আমি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ। পেঁয়াজটা ভাজার পরে এখানে সামান্য একটু পানি দিয়েছি, যে মশলাগুলো দেবে যাতে পুড়ে না যায়। এখানে 1 চামচ রসুন বাটা, হাফ চামচ দিয়ে একটু কম হবে আদা বাটা, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 1 চামচে একটু কম হবে শুকনো মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিই।
টক দই। টক দই দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলের পানি দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসার জন্য ঠিক অপেক্ষা করব। বলক আসার পরে আমি ঢাকনাটা তোলার পরে এখন দিয়ে দেবো আলু বেগুনটা। আলুটা যতটুকু শক্ত আছে, বেগুনটা আসলে ভাজার পরে কোনোটাই শক্ত নাই, তার পরবর্তীতে ভিতরে একটু মশলার যে পানিটা জুটি পাওয়া হবে, সেই জন্য আলু বেগুনটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা তোলার পরে যে ডিমগুলো আছে বাকি, সেই ডিমগুলো দিয়ে আবারও একটু 5-10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে জাল করে নেব। ঢাকনাটা তোলার পরে এখন আমি দিয়ে দেব 1 চামচ চিনি, 1 চামচ ঘি আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। ঝোলটা আর একটু শুকিয়ে আসলে আমি ডিম ভুনাটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে ডিম বেগুন আলু ভুনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।